ভিডিও শুরুর প্রথমে যারা এই ভিডিওটিতে এখনও লাইক করেননি, ভিডিওটিতে লাইক করে সম্পূর্ণ ভিডিও দেখা শুরু করবেন। প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানিতে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। শুধু মেধার ভিত্তিতে আপনারা এই নিয়োগের আবেদন করলে মেধার ভিত্তিতে চাকরি হবে। তো এই নিয়োগে কোনো প্রকার কোঠা পদ্ধতি এখানে অনুসরণ করেনি। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয়ে আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন। আর এই ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দেবেন। আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো দেওয়া হয়ে থাকে সরকারি বেসরকারি এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস, মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি, পাশাপাশি এই সকল নিয়োগের পরীক্ষার সময়সূচিগুলো জানতে পারবেন। আর এই নিয়োগের আবেদন ফর্ম আপনারা দেখতে পারছেন যে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড এই ওয়েবসাইটে এসে আপনারা এই ফর্মটি আর কি আবেদন ফর্মটি ডাউনলোড করতে পারবেন। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয় আপনাদেরকে তুলে ধরবো, তাই মনোযোগ সহকারে আপনারা দেখতে থাকুন। আর এটা আবেদন ফর্ম, এটা হচ্ছে অনলাইন না, এটা অফলাইনের মাধ্যমে আপনাদেরকে আবেদন করতে হবে। তো আবেদনের ক্ষেত্রে আরও যে সকল নিয়মাবলী রয়েছে সেগুলো আপনাদেরকে দেখে দিচ্ছি। তো আমি চলে যাচ্ছি সার্কুলার পেজে। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন প্রথমে যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সড়ক পরিবহন মহাসড়ক বিভাগে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড মেট্রো রেল শতাধিকার শতভাগ সরকারি মালিকানাধীন প্রতিষ্ঠান, প্রবাসী কল্যাণ ভবন, লেভেল 14, 7172 পুরাতন এলিফ্যান্ট রোড, ইস্কাউন্টন আর কি গার্ডেন, ঢাকা 1000। দেখতে পাচ্ছেন 15 জুলাই 2024 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত। দেখতে পাচ্ছেন বিশেষ নিয়োগ বিজ্ঞপ্তি, শতভাগ সরকারি মালিকানাধীন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডে নিম্নলিখিত শূন্য পদ সমূহের পূরণের লক্ষ্যে পদের পার্শ্বে বর্ণিত উল্লেখিত কোম্পানির বেতন গ্রেড ও যোগ্যতা অভিজ্ঞতা সম্পন্ন 62 বছর পর্যন্ত বাংলাদেশি নাগরিকদের নিকট হইতে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে। অর্থাৎ যারা 32 বছর, অর্থাৎ যারা 33 বছর কমপ্লিট করেছে, অর্থাৎ যাদের হচ্ছে বয়স 30 বছরের উপরে হয়ে গেছে তারাও এটাতে আবেদন করতে পারবে। তো দেখতে পাচ্ছেন প্রথমে 1 নম্বর পদ দেখতে পাচ্ছেন ব্যবস্থাপনা পরিচালক, দেখতে পাচ্ছেন ডেপুটি জেনারেল ম্যানেজার সেফটি অ্যান্ড কোয়ালিটি অডিট, পদের সংখ্যা একটি, কোম্পানির গ্রেড 5, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় ইনস্টিটিউট হতে ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং স্নাতকোত্তর ডিগ্রি, অভিজ্ঞতা সরকারি বিধিবদ্ধ সরকারি কোম্পানি, খ্যাতি সম্পন্ন বেসরকারি কোম্পানিতে 20 বছরের কাজের অভিজ্ঞতা, মেট্রো রেল অথবা বাংলাদেশ রেলওয়ে সেফটি কোয়ালিটি অডিটে 3 বছরের বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। তারপর দেখতে পাচ্ছেন পরিচালক রক্ষণাবেক্ষণ অনুবিভাগ, জেনারেল ম্যানেজার পিওএ অ্যান্ড সিভিল, পদের সংখ্যা একটি, গ্রেড হচ্ছে 4, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ইনস্টিটিউট হতে সিভিল ইঞ্জিনিয়ারিং স্নাতকোত্তর ডিগ্রি, কোনো সরকারি বিধিবদ্ধ সংস্থা, সরকারি কোম্পানি অথবা খ্যাতি সম্পন্ন বেসরকারি কোম্পানি 25 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বাংলাদেশ রেলওয়ে মিড লেভেল পিওএ এবং সিভিল কাজে 3 বছরের বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। জেনারেল ম্যানেজার স্টোর অ্যান্ড প্রকিউরমেন্ট, দেখতে পাচ্ছেন পদের সংখ্যা একটি, এটা পদের আর কি বেতন গ্রেড 4, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় ইনস্টিটিউট হতে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং স্নাতকোত্তর ডিগ্রি, কোনো সরকারি বিধিবদ্ধ সরকারি কোম্পানি, খ্যাতি সম্পন্ন বেসরকারি কোম্পানিতে 25 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। তো এখানে আরও শর্তগুলো রয়েছে, এগুলো আপনারা দেখে নেবেন। ডেপুটি জেনারেল ম্যানেজার সিভিল পিওএ অ্যান্ড সিভিল, পদের সংখ্যা একটি, গ্রেড হচ্ছে 5, কোনো স্বীকৃত বোর্ড হইতে ইনস্টিটিউট হইতে সিভিল ইঞ্জিনিয়ারিং স্নাতকোত্তর ডিগ্রি, এটার জন্য 20 বছরের কাজের অভিজ্ঞতা এবং 3 বছরের বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীর অগ্রাধিকার। তারপর দেখতে পাচ্ছেন ডেপুটি জেনারেল ম্যানেজার স্টোর অ্যান্ড প্রকিউরমেন্ট, এটা পদের সংখ্যা একটি, আর এটা 5তম গ্রেড, এটা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় ইনস্টিটিউট হতে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং অথবা সিভিল ইঞ্জিনিয়ারিং স্নাতকোত্তর ডিগ্রি। তারপর দেখতে পাচ্ছেন ডেপুটি জেনারেল ম্যানেজার অপারেশন ম্যানেজমেন্ট, পদের সংখ্যা একটি, গ্রেড হচ্ছে 5, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় ইনস্টিটিউট হতে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং স্নাতকোত্তর ডিগ্রি। ডেপুটি জেনারেল ম্যানেজার 10 অপারেশন, দেখতে পাচ্ছেন পদের সংখ্যা একটি, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় ইনস্টিটিউট হতে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং স্নাতকোত্তর ডিগ্রি, এটার জন্য দেখতে পাচ্ছেন 20 বছরের কাজের অভিজ্ঞতা, আর এটার জন্য 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। ডেপুটি জেনারেল ম্যানেজার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পদের সংখ্যা একটি, এটা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় ইনস্টিটিউট হতে ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং স্নাতকোত্তর ডিগ্রি, এটার জন্য দেখতে পাচ্ছেন 20 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে, 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। ডেপুটি ম্যানেজার দেখতে পাচ্ছেন পদের সংখ্যা একটি, এটা হচ্ছে কোনো স্বীকৃত ইনস্টিটিউট হইতে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং স্নাতকোত্তর ডিগ্রি। তারপর দেখতে পাচ্ছেন ডেপুটি ম্যানেজার
দেখতে পাচ্ছেন এর পদের সংখ্যা একটি। এটা কোনো স্বীকৃত বোর্ড হতে, ইনস্টিটিউট হইতে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ইলেকট্রনিক্স টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং স্নাতকোত্তর ডিগ্রি। তারপর দেখতে পাচ্ছেন ডেপুটি জেনারেল ম্যানেজার ইন্সপেকশন, দেখতে পাচ্ছেন এর পদের সংখ্যা একটি। এটা দেখতে পাচ্ছেন এটা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং স্নাতকোত্তর ডিগ্রি, 3 বছরের বাস্তব অভিজ্ঞতা। তারপর দেখতে পাচ্ছেন ডেপুটি ম্যানেজার ওয়ার্কশপ, পদের সংখ্যা একটি। এটা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় ইনস্টিটিউট হতে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং স্নাতকোত্তর ডিগ্রি। তারপর ডেপুটি জেনারেল ম্যানেজার, দেখতে পাচ্ছেন সিকিউরিটি, এটা পদের সংখ্যা একটি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দেখতে পাচ্ছেন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি, কোনো সাময়িক পুলিশ আনসার অরূপ ও আর কি অনুরূপ অন্য কোনো বাহিনীর সদস্যের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর ডিগ্রি। প্রশাসন বিভাগ জেনারেল ম্যানেজার এইচআর অ্যান্ড অ্যাডমিন, পদের সংখ্যা একটি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে প্রতিষ্ঠান হইতে যে কোনো বিষয়ে প্রথম শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি। ক্যাডার সার্ভিসের প্রার্থীদের ক্ষেত্রে বাংলাদেশ সিভিল সার্ভিস বিসিএস এর নিয়োগ পরীক্ষার জন্য নির্ধারিত শিক্ষাগত যোগ্যতার প্রযোজ্য হবে। অর্থ ও হিসাব অনুবিভাগ জেনারেল ম্যানেজার ফিনান্স অ্যান্ড অ্যাকাউন্টস, পদের সংখ্যা একটি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে হিসাব বিজ্ঞান ফিনান্স প্রথম শ্রেণীর স্নাতক সম্মান এবং স্নাতকোত্তর ডিগ্রি অথবা দেখতে পাচ্ছেন হিসাব ফিনান্স হিসাব বিজ্ঞান ফিনান্স মেজর বিবিএ প্রথম শ্রেণী এমবিএ আর কি থাকতে হবে। দেখতে পাচ্ছেন এখানে আরও যোগ্যতা রয়েছে। তো এগুলো যদি আপনাদের দেখাতে যায়, আপনারা অনেকে কমেন্ট করে বলেন ভিডিও বড় বড় ভিডিও তৈরি করেন। তো দেখতে পাচ্ছেন এখানে পরিকল্পনা অনুবিভাগে নেবে একজন, দেখতে পাচ্ছেন জেনারেল ম্যানেজার ডেভেলপমেন্ট, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় ইনস্টিটিউট হতে সিভিল ইঞ্জিনিয়ারিং স্নাতকোত্তর ডিগ্রি, 3 বছরের অভিজ্ঞতা। তারপরে দেখতে পাচ্ছেন এটার জন্য আবেদন করার জন্য প্রার্থীকে দেখতে পাচ্ছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের টিএমটিসিএল চাকরির আবেদন ফর্মে আবেদন দাখিল করতে হবে। আবেদনের ফর্মটি ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানির এর ওয়েবসাইটে দেখতে পাচ্ছেন, এই ওয়েবসাইট থেকে সংগ্রহ করতে হবে। আর এটার জন্য দেখতে পাচ্ছেন যে তথ্যগুলো রয়েছে অবশ্যই আবেদনপত্রের সাথে, অর্থাৎ দেখতে পাচ্ছেন সুস্বাস্থ্যের অধিকারী এবং যাচিত যোগ্যতা অভিজ্ঞতা সম্পন্ন অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের আবেদন করতে পারবেন। এবং আবেদনপত্রের সঙ্গে আবেদনকারী অবশ্যই নিম্নলিখিত কাগজপত্র প্রথম শ্রেণী গ্যাজেট কর্মকর্তার নাম সিলযুক্ত কর্তৃক সত্যায়িত করে যুক্ত করতে হবে, অন্যথায় আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজের 2 কপি রঙিন ছবি, তারপরে প্রযোজ্য ক্ষেত্রে চাকরির বিবরণী অথবা আইডি নম্বর, পার্সোনাল ডাটা শিট আর কি দিতে হবে। তারপর জাতীয় পরিচয়পত্রের ছায়ালিপি অর্থাৎ ফটোকপি, সকল শিক্ষাগত যোগ্যতার সনদের ফটোকপি, সকল প্রশিক্ষণের ক্ষেত্রে অভিজ্ঞতার ক্ষেত্রে আর কি সনদের ছায়ালিপি অর্থাৎ ফটোকপি। একজন প্রার্থী কেবলমাত্র একটি পদে আবেদন করতে পারবেন, তবে কোম্পানির কর্তৃপক্ষের প্রয়োজনে একই যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পন্ন সকল ধাপের উত্তীর্ণ প্রার্থীকে কোম্পানির পে গ্রেড সম পদে অথবা প্রার্থীর সম্মতি সাপেক্ষে পে গ্রেড পদে শিক্ষানবিশ হিসাবে নিয়োগ করতে পারে। তো দেখতে পাচ্ছেন এখানে ক্রমিক নং 2, 3, 14, 15, 16 নং পদের জন্য 2000 টাকা, 1, 4, 5, 6, 7 2000 টাকা, 1, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13 1500 টাকা আপনাদেরকে ব্যাংক ড্রাফট অর্থাৎ পে অর্ডার করতে হবে সোনালী ব্যাংক যে কোনো শাখার মাধ্যমে। আর দেখতে পাচ্ছেন মূল কপি আবেদনের পত্রের সাথে যুক্ত করতে হবে, অর্থাৎ ব্যাংক ড্রাফটের যে মূল কপি এটা আবেদনপত্রের সাথে যুক্ত করতে হবে। আর মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এসএসসির সমমানের সনদে উল্লেখিত জন্ম তারিখ অনুযায়ী বিজ্ঞপ্তির তারিখ পর্যন্ত বয়স গণনা করা হবে, বয়সের অন্য কোনো প্রমাণও গ্রহণযোগ্য হবে না। আর দেখতে পাচ্ছেন আরও যে শর্তাবলী রয়েছে এই শর্তাবলীগুলো অবশ্যই আপনাদেরকে জেনে নিতে হবে। আর লিখিত এবং মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে, এই পরীক্ষায় তারা কোনো প্রকার টিএডি প্রদান করবে না। আর এই নিয়োগের পরীক্ষাটা হবে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানিতে আর কি, এই নিয়োগ বিজ্ঞপ্তিটার আর কি আবেদনটা আর পরীক্ষা হবে। আর আবেদনটি দেখতে পাচ্ছেন আগামী 29 আগস্ট 2024 খ্রিস্টাব্দ তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে কেবলমাত্র ডাকযোগে কুরিয়ার সার্ভিসে ব্যবস্থাপক পরিচালক ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের প্রবাসী কল্যাণ ভবন লেভেল 14 বা 71-12 পুরাতন এলিফ্যান্ট রোড স্কাউন্টন গার্ডেন ঢাকা 1000 বরাবর আবেদন পৌঁছাতে হবে। তো দেখতে পাচ্ছেন আর প্রার্থীর বর্তমান ঠিকানা স্পষ্ট অক্ষরে স্পষ্টভাবে লিখে 9.4 ইঞ্চি এবং 9 ইঞ্চি এবং 4 ইঞ্চি আকারের খামের অবশ্যই উপরে লিখে এবং টাইপ করে এতে 10 টাকার মূল্যমানের অব্যবহৃত ডাক টিকিট লাগিয়ে আবেদনপত্রের সাথে আর কি দাখিল করতে হবে, কারণ এটাতে প্রবেশপত্র আসবে, সেহেতু আপনারা অবশ্যই এগুলা করবেন। তো আরও যে শর্তাবলী রয়েছে এই শর্তাবলীগুলো দেখে শুনে বুঝে আপনারা আবেদন করবেন। আর এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত যদি আপনাদের কোনো মন্তব্য থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।